পাহাড়ের গুহার ভিতরে যখন তারা আশ্রয় নিল, হঠাৎ করে তারা দেখতেছে পাহাড়ের মুখের ভিতরে একটা বিশাল বড় পাথর এসে ওই গুহার মুখটা বন্ধ হয়ে গেল। তিনজন যুবক নেককার আল্লাহর বান্দা তারা তাদের দেহ দিয়ে শক্তি দিয়ে সমস্ত শক্তি তারা প্রয়োগ করলো, পাথরটা সরানোর চেষ্টা করলো, কিন্তু পাথরটা বিন্দু পরিমাণ নড়ে না। তারা চিন্তা করে সর্বনাশ, যেই গুহার ভিতরে আমরা ঢুকলাম এই জায়গায় যদি আমরা গলে পচে মরে যাই, আমাদের খবর নেওয়ার মতো কেউ নাই। মা জানবে না, বাবা জানবে না, অনাহারে থাকতে হবে, না খেয়ে থাকতে হবে, কোথায় যাব, কি করব? তিনজনের মাথার ভিতরে কাজ করে না। এই পাথরটা কিভাবে সরবে? তিনজনের ভিতর থেকে একজন ডাক দিয়ে বলে, এ ভাই শোনো, যেহেতু আমাদের শক্তি দ্বারা এই পাথর নড়ে না, আল্লাহর কাছে আমরা দোয়া করব, আমাদের জিন্দেগিতে কোনোদিন কোনো ভালো আমল করছি কিনা, ভালো আমলের উসিলা দিয়ে আল্লাহর কাছে আমরা আরজি জানাবো, দোয়া করব। হইতে পারে ভালো কাজের উসিলা করে দোয়া করলে আল্লাহ পাথরটা সরায় দিতে পারে। তিনজন ব্যক্তির ভিতর থেকে একজন ব্যক্তি ডাক দে বলে, হ্যাঁ আমার একটা ভালো আমল আছে। আমি একটা রাখাল, ছাগল চড়াই, আমার অভ্যাস। এই ছাগলের দুধ দহন করে আমি আমার মা বাবাকে খাওয়াই। ছাগলের দুধ দহন করে আমি আমার প্রথমে সন্তানকে দেই না, আমার স্ত্রীকে দেই না, আমার বৃদ্ধ বৃদ্ধা মা বাবাকে আমি আগে দেই। একদিনের ঘটনা, আমি যখন পেয়ালাতে করে দুধটা মা বাবার কাছে নিয়ে গেলাম, দেখলাম মা বাবা ঘুমায় পড়ছে। সারা রাত্র ধরে আমি মা বাবার মাথার কাছেই ছিলাম, কাউকে আমি দেই নাই। সন্তান কান্নাকাটি করতেছে, বাবা ক্ষুধা লাগছে, আমাকে দুধ দাও। আমার প্রতিদিনের নিয়মে আমি ছিলাম বাবা মা ভক্ত একটা সন্তান। মা বাবাকে আমি বড়ই ভালোবাসি, মহব্বত করি, কিন্তু মা বাবাকে না দিয়া আমি কেমন করে আমি আমার সন্তানকে দেই, এই চিন্তা করলো। ওই ব্যক্তি আল্লাহর কাছে দোয়া করতেছে, মালিক, ওই দিনের সারা রাত দাঁড়িয়ে থাকা মা বাবাকে আমি দুধ দহন করে আমি মা বাবার কাছে নিয়ে গেলাম, তারা দুধ পান করলো, তৃপ্ত হলো। আল্লাহ, এই কাজটা আমি দুনিয়ার কোনো মানুষকে দেখানোর জন্য করি নাই, আল্লাহ তোমাকে দেখানোর জন্য করেছিলাম। যদি তুমি পছন্দ করো, যদি তুমি কবুল করে থাকো, তাহলে এই মুসিবতের সময়, বিপদের সময় পাহাড়ের গুহার এই মুখের ভিতর থেকে তুমি পাথরটা সরাইয়া দাও। যুবকটা দোয়া করে কমপ্লিট হয়ে গেল। পাথরের গুহার মুখ থেকে 3 ভাগের 1 ভাগ পাথরটা সরে গেল। সুবহানাল্লাহ। দুইজন ব্যক্তি থাকলো, দুইজন ব্যক্তির ভিতর থেকে একজন ব্যক্তি বলতেছে, ভাইরে আমার তেমন কোনো আমল নাই। এর ভিতর থেকে একজন বলে, আমি একটা আমল করেছিলাম, ওগো প্রভু, ওগো মালিক, আমার বাড়িতে একজন দিন মজুরির কাজ করত। অনেক দিন মজুরির কাজ করার পরে কিছু টাকা, কিছু অর্থ না নিয়ে আমার কাছ থেকে চলে গিয়েছিল। আয় রব্বে কারীম, আমানতের আমি হেফাজত করেছি, আমানতের খেয়ানত আমি করি নাই, আমানতকে আমি রক্ষা করেছি মালিক। যুগ যুগ পরে ওই ব্যক্তিটা এসে আমার কাছে বলে, ওগো মালিক, বহু বছর আগে আপনার বাড়িতে আমি কাজ করেছি, আমি আপনার কাছ থেকে কিছু অর্থ পাইতাম, কিছু টাকা পাইতাম, দিলে পরে উপকৃত হইতাম। ডাক দিয়ে বলতেছে, তুমি আমার বাড়িতে কাজ করেছো, এই যে নাও 2 পাহাড়ের মাঝখানে যতগুলি গরু, ছাগল, ভেড়া, উট, দুম্বা দেখতেছো, এই সবগুলি তোমার, তুমি লইয়া যাও। করতেছেন। আমি তখন বললাম, না, মস্করা করি না, তোমার অর্থ কিছু টাকা ছিল,
কিছু সম্পদ ছিল, এইটা আমি ব্যয় অন্য জায়গায় করি নাই, আমানতের হেফাজত করলাম। এই সম্পদটা আমি অর্থের ভিতরে ব্যয় করলাম, যে এই টাকাটা আমার নয়, আমার একজন দিনী ভাইয়ের। এইটা আমি সম্পদ আস্তে আস্তে বাড়াইতে বাড়াইতে আজকে বিশাল বড় গরুর খামার, বিশাল বড় উটের খামার হয়ে গেছে, বিশাল বড় একটা ছাগলের খামার। যাও, তোমার চোখের সামনে যা দেখা যায় এই সবগুলি তোমার, তুমি লইয়া যাও। ওগো মালিক, আমানতের হেফাজত করেছিলাম একমাত্র তোমাকে দেখানোর জন্য। যদি পছন্দ হয়, যদি তুমি কবুল করে থাকো মাওলা, আজকের এই বিপদের দিনে, মুসিবতের দিনে তুমি কবুল করে নাও। পাথরটা তুমি সরাইয়া দাও। লোকটা দোয়া কমপ্লিট করার সঙ্গে সঙ্গে আর একটু পাথরটা সরে যায়। তৃতীয় নাম্বার ব্যক্তি বলতেছে, ভাই, জিন্দেগিতে আমি কোনোদিন নেক কাজ করি নাই, যে নেক কাজের উসিলা করে আমি আল্লাহর কাছে দোয়া করতে পারি। তবে হ্যাঁ, আমি গুনাহ থেকে বেঁচেছিলাম। আমি গুনাহ থেকে বেঁচে থাকার কারণে, আজকের সেই গুনাহ থেকে বেঁচে থাকার কারণে যদি সেই উসিলা করে দোয়া করি, হইতে পারে আল্লাহ আমাদের বিপদ থেকে উদ্ধার করবেন। একদিনের ঘটনা, আমার চাচাতো বোনের সঙ্গে আমার ওয়াদা, তার সঙ্গে আমার কথাবার্তা ফাইনাল, তার সঙ্গে আমি জিনায় লিপ্ত হব, কিন্তু এত অর্থ করি আমি তাকে দিতে পারবো না। এইটা মনে করে আমার চাচাতো বোন আমার সঙ্গে চ্যালেঞ্জ করলো, যেই দিন তুমি অর্থটা জোগাড় করতে পারবা ওই দিন তোমার সঙ্গে আমি জিনায় লিপ্ত হব। আল্লাহ আমার কাছে যখন অর্থ চলে আসলো, সম্পদ চলে আসলো, আমি আমার চাচাতো বোনকে বললাম, এই চলো, সম্পদ আমি লইয়া আসছি, চলো জিনায় লিপ্ত হয়ে যাই। আমি যখন সম্পদ লইয়া নির্জন একাকী স্থানে চলে গেলাম, আমার চাচাতো বোন অঝর নয়নে ঝরঝর করে কান্না করতেছে, চোখ দিয়ে পানি পড়ে। আমি বললাম, কেন কান্না করো? আমার চাচাতো বোন আমাকে ডাক দিয়ে বলে, ভাইয়া, তুমি নির্জন একাকী স্থানে আমাকে নিয়ে আসছো, তুমি মনে করতেছো দুনিয়ার কেউ দেখতেছে না, এইটা ভেবে তুমি আমার সঙ্গে জিনায় লিপ্ত হবা। কিন্তু মনে রেখো, দুনিয়ার কেউ না দেখলেও কিন্তু আল্লাহ দেখতেছে। ওগো মালিক, এই কথা বলার পরে আমার দিলের ভিতরে ধাক্কা লাগলো। আমি গুনাহ থেকে বেঁচে থাকলাম, আমি তাকে যে অর্থ দেওয়ার ওয়াদা করেছিলাম এই অর্থটাও আমি তাকে দিয়ে দিলাম। জিনাত থেকে আমি বেঁচে থাকলাম, আল্লাহ শয়তানের ধোকায় আমি পড়ি নাই, জিনাত থেকে আমি হেফাজতে থাকলাম। আল্লাহ, ওই দিনের কাজটা যদি তোমার কাছে ভালো লাগে, আজকের এই বিপদের দিনে, মুসিবতের দিনে আল্লাহ পাথরটা সরায় দাও, বিপদ থেকে তুমি আমাদেরকে বাঁচায় দাও। লোকটা দোয়া কমপ্লিট হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে পাহাড়ের গুহার ভেতর মুখ থেকে পাথরটা সরে গেল। সুবহানাল্লাহ। তিনজন ব্যক্তি সুন্দর করে তারা আবার পাহাড়ের উপরে চলে আসলো। সম্মানিত উপস্থিতি, এইটাই আমি বুঝাইলাম যে নেক কাজের উসিলা করে দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করেন। যদি এমন নেক কাজ নাও থাকে, যদি গুনাহের ভিতরে কেউ লিপ্ত থাকো, যুবক ভাইয়েরা, গুনাহের কাজ থেকে বেঁচে থাকলে ওই বেঁচে থাকা গুনাহের কাজ থেকে বেঁচে থাকা ওইটা উসিলা বানায়া উসিলা করে দোয়া করলেও আল্লাহ দোয়া কবুল করেন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে গুনাহ থেকে বেঁচে থাকার মতো তৌফিক দান করেন, বলেন আমিন। অনেক বড় বড় বুজুর্গ ওলামায়ে কেরামরা আপনাদের সামনে